হচ্ছেন মাহবুব হাসান রিপন। রিপন, চাহিদার কতটুকু পূরণ করতে পারছে আজকে ফিলিং স্টেশনগুলো, আর পরিস্থিতির উন্নতির কারণ কি? চাহিদার যে কতটুকু পূরণ করতে পারছে এটি যদি এক কথায় বলি তাহলে আমাদের যে যে পরিমাণ তারা প্রত্যাশা করছেন সেটি তো তারা আসলে দিতে পারছেন না। তবে যেটি বলার উল্লেখযোগ্য যে অংশটি সেটি হচ্ছে যে গ্যাসের চাপ গত কয়েকদিনের চাইতে আজকে কিছুটা বেড়েছে। সেটির গড়ে 20 থেকে 50 গড়ে 20 থেকে 50 PSI এর মতো চাপ বেড়ে যাওয়াতে যেটি হয়েছে যে তারা চালকরা তুলনামূলকভাবে গ্যাস বেশি পাচ্ছেন গত কয়েকদিনের চেয়ে। এটি হচ্ছে একটা স্বস্তির বিষয়। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে গতকাল ছুটির দিন ছিল, আগামীকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন, শনিবার সাপ্তাহিক ছুটির দিন, কাজেই আজকে বৃহস্পতিবার হওয়ার কারণে গাড়ির যে চাপ সেটিও তুলনামূলকভাবে কম। এই কারণে অপেক্ষা কম করতে হচ্ছে, এতে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা। আমরা ফিলিং স্টেশনের চালকরা, ফিলিং স্টেশনের কর্মীদের সাথে আমরা কথা বলেছি। ফিলিং স্টেশনের কর্মীরা বলছেন গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়ার কারণে চালকদের যে ভোগান্তি হতো সেই ভোগান্তি কিছুটা কমেছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা তিতাসের সাথে কথা বলেছি। তিতাস বলছে ঢাকা শহরে তাদের 21 জুলাই সংকটের আগে তাদের 1500 কোটি ঘনফুট গ্যাসের প্রয়োজন হতো। তারা বর্তমানে সেখানে 1250 কোটি ঘনফুট গ্যাস পাচ্ছেন। গতকাল তারা এইরকম গ্যাস পেয়েছে। কাজেই এইটি বাড়তে পারে। তারা 1-2 দিনের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দিতে পারবেন যে কতটুকু বাড়লো। কারণ LNG টার্মিনাল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষতিগ্রস্ত 2টি বয়লারের মধ্যে একটি বয়লার আংশিকভাবে চালু হয়েছে। এই একটি বয়লার আংশিকভাবে চালু হওয়ার কারণে কিছু গ্যাসের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। সেই ক্ষেত্রে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোতে কি পরিমাণ গ্যাস বাড়লো সেটি আগামীকালের রিপোর্টে তারা জানতে পারবেন বা বলতে পারবেন। তবে তিতাস বলছে তারা যে 1500 কোটি ঘনফুট গ্যাস পেতেন 21 জুলাইয়ের আগে, সেটি ঢাকা শহরের জন্য পর্যাপ্ত না। কাজেই যদি সেই 1500 কোটি ঘনফুটও তারা পান, তাহলেও ঢাকার যে ক্রাইসিস, সেই ক্রাইসিস তারা আসলে মোকাবেলা করতে পারবেন না। সেই ক্ষেত্রে তারা বলছেন যে তাদেরকে বরাদ্দটা আরও বাড়াতে হবে। যদি সেই বরাদ্দটা আরও বাড়ে তাহলে CNG স্টেশনগুলোতে গ্যাস দেওয়ার প্রবণতা বাড়বে। একই সাথে শিল্প কারখানায় গ্যাস দেওয়ার প্রবণতা তারা বৃদ্ধি করতে পারবে। এবং বাসাবাড়িতে তাদের লিস্টে বাসাবাড়ি সবসময় নিচের দিকে থাকে, সেই বাসাবাড়িতেও তারা গ্যাসের সরবরাহ বাড়াতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার কাছে CNG ফিলিং স্টেশন থেকে গ্যাসের সবশেষ আপডেট। গ্যাস পরিস্থিতির বিষয়ে রাজধানীর গোপীবাগ থেকে জানাচ্ছিলেন মাহবুব হাসান রিপন।